দর্শক ইতিমধ্যেই নির্বাচিত হয়েছেন ভাই, এখনো পর্যন্ত জানা যায়নি, তবে জানা গেছে যে আতিকুর রহমান টিপু মুন্সিগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি নির্বাচিত হয়েছেন। আমরা দেখেছি ফুল দেয়া হচ্ছে। আমরা একটু টিপু ভাইয়ের কাছ থেকে তার নির্বাচনের অনুভূতিটা একটু জানতে চাই। টিপু ভাই, এই যে সাংবাদিকদের দর্শক এই যে অনুভূতি, বিজয়ের যে অনুভূতি, মুন্সিগঞ্জ প্রেস ক্লাবের নবনির্বাচিত সভাপতি আতিকুর রহমান টিপু এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছে গুলজার হোসেন। আমরা এই মুহূর্তে দেখছি সাবেক সভাপতি রাসেল মাহমুদ, তিনি তাকে শুভেচ্ছা জানাচ্ছিলেন এবং আতিকুর রহমান টিপু ভাইকে গুলজার ভাই, আমরা একটু দেখছিলাম এই যে মুন্সিগঞ্জ প্রেস ক্লাবের যে সাধারণ সম্পাদক যিনি নির্বাচিত হয়েছেন গুলজার হোসেন, তাকেও ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন। এই যে আজকের এই মুন্সিগঞ্জ প্রেস ক্লাবের যেই নির্বাচন অনুষ্ঠিত হলো, সেই নির্বাচনে শুরু থেকে কিন্তু টানটান উত্তেজনা ছিল এবং কে হচ্ছে মুন্সিগঞ্জ প্রেস ক্লাবের পরবর্তী দায়িত্বে, কে আসছেন মুন্সিগঞ্জ প্রেস ক্লাবের নির্বাচনের সভাপতি পদে। তবে ইতিমধ্যেই যতটুকু জানা গেছে যে মুন্সিগঞ্জ প্রেস ক্লাবের নির্বাচনে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন আতিকুর রহমান টিপু, যিনি মোট ভোট পেয়েছেন। সভাপতি হিসেবে শহীদি হাসান তুহিন ভোট পেয়েছেন 19 ভোট এবং আতিকুর রহমান টিপু পেয়েছেন 22 ভোট, মোজাম্মেল হোসেন সজল পেয়েছেন 3 ভোট। এবং সহসভাপতি পদে কিন্তু আমরা দেখছিলেন যে মাহবুব আলম বাবু, তিনি 19 ভোট পেয়েছেন, জসিমউদ্দিন দেওয়ান তিনি 18 ভোট পেয়েছেন, শেখ মোহাম্মদ তিনি 15 ভোট পেয়েছেন, লাভলু মোল্লা 14 ভোট পেয়েছেন, মাসুদুর রহমান 15 ভোট পেয়েছেন। সাধারণ সম্পাদক হিসেবে 32 ভোটের কিন্তু জয়ী হয়েছেন গুলজার হোসেন। তিনি বিগত সময় প্রেস ক্লাবের সহসভাপতি হিসেবে বারবার নির্বাচিত হয়েছিলেন, কিন্তু এবার তিনি সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হলেন এবং 32 ভোটে। আমরা একটু সভাপতি এবং সাধারণ সম্পাদক দুজনের কাছ থেকে অনুভূতি জানবো। এর আগে সাবেক সভাপতি মুন্সিগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি রাসেল মাহমুদ, তার কাছ থেকে একটু জানতে চাই যে এই যে নির্বাচন, মুন্সিগঞ্জ প্রেস ক্লাবের নির্বাচন নিয়ে অনেক হিসেব নিকেশ থাকে এবং অনেক কথা থাকে, শেষ পর্যন্ত ফলাফল কোন দিকে যায় কেউ বলতে পারে না। তো আসলে আজকে নির্বাচনটা নিয়ে যদি আপনার অনুভূতিটা বলেন। নির্বাচন ঐক্যের নির্বাচন, এই নির্বাচনে বিজয়ী সবাই আসলে একটি সুন্দর প্রেস ক্লাব, উন্নয়নের প্রেস ক্লাব ধারা অব্যাহত রাখা এবং উন্নয়নের জন্যেই এই ধারা অব্যাহত রাখার জন্য আজকের এই কমিটি, এবং এই কমিটিকে অভিনন্দন জানাই। এই কমিটি একটি স্বচ্ছ, পরিচ্ছন্ন এবং সুন্দরভাবে মুন্সিগঞ্জের প্রেস ক্লাবকে উপস্থাপন করবে এবং মুন্সিগঞ্জের উন্নয়ন সহ যাবতীয় কাজের সঙ্গে খুব ভালোভাবে থাকবে, এটা আশা করি। এবং এটা আমাদের ঐক্যের বিজয়, সবচেয়ে বড় কথা আমাদের ঐক্যের সফলতার বিজয়। আমরা জিতেছি এবং সকল সাংবাদিকদের নিয়ে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে একসঙ্গে একই মনে একই তালে একটি আনন্দে উৎসাহে আমরা সময় কাটাবো, এটাই আমরা দেখেছি সকাল থেকেই বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীরাও কিন্তু এই নির্বাচনকে ঘিরে ছিলেন, তারা দেখছিলেন, কেমন অবজারভেশন করছিলেন। আমরা একটু জানতে চাই বন্ধু ভাইয়ের কাছে যে এই যে আপনার একটু অনুভূতিটা, যে এই যে প্রেস ক্লাবের নির্বাচনে আপনারাও সকাল থেকে ছিলেন, দেখছিলেন, তো কেমন লাগলো নির্বাচনের ফলাফল? ভালোই লাগছে, সম্পূর্ণ পরিবেশে আশা রাখি সবাই সব মিলিত হলে মিলেমিশে একত্রে কাজ করবো, এটাই সভাপতির প্রতি দৃষ্টি আকর্ষণ করছি। আচ্ছা, আমরা এই পর্যায়ে আমাদের বকুল ভাই, এই যে রাজনীতির বিভিন্ন সংবাদ প্রকাশ করার জন্য আমাদের সাংবাদিকরা আপনাদের পাশে সবসময় থাকে, আপনারাও
সেই দৃষ্টান্ত রাখলেন, আজকে সারাদিনই এখানে নির্বাচন পর্যবেক্ষণ করলেন, কেমন লাগলো অনুভূতিটা যদি বলেন? খুব সুন্দর লাগছে এবং খুব সুন্দর নির্বাচন হয়েছে। সবাই মিল্লা যেভাবে একত্র বসে থাকা যেভাবে খুব সুন্দর, খুব মানে দৃষ্টিকোণ খুব ভালো। আমি খুব খুশি হয়েছি এবং সবাই ভালো হয়েছে। আল্লাহ রহমত, সবাই এভাবে মিলামিশে কাজ করবো। আচ্ছা, আমরা এবার চলে যাই আমাদের প্রেস ক্লাবের নির্বাচনে, যিনি সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন এবং তিনি বিগত সময়ে বারবার সহসভাপতি হিসেবে প্রেস ক্লাবে নির্বাচিত হয়েছিলেন, গুলজার হোসেন। গুলজার ভাই, এই আপনার কাছে আসলে আমরা যারা সংবাদকর্মীরা রয়েছে, অনেক দাবি এখন থেকে শুরু হবে। তো প্রথমে একটু জানতে চাই যে নতুন দায়িত্বে পাওয়ার পরে মুন্সিগঞ্জের যেই সাংবাদিকরা রয়েছেন তাদের জন্য আসলে আপনার পরিকল্পনা কি রয়েছে? ধন্যবাদ জাহাঙ্গীর ভাই। সর্বপ্রথম আমি কৃতজ্ঞতা প্রকাশ করতেছি, আমি আমার মুন্সিগঞ্জ প্রেস ক্লাবের সকল সদস্যদের প্রতি রইল আমার শুভেচ্ছা এবং অভিনন্দন, যারা পরিশ্রম করে আজকে আমাদের এই বিজয় অর্জন করেছে। আসলে আমি আমার মুন্সিগঞ্জ প্রেস ক্লাব সহ মুন্সিগঞ্জের ৬টি উপজেলা সহ সকল সাংবাদিকদের প্রতি আমার অনুরোধ, আমার সকল সহকর্মীদের প্রতি অনুরোধ থাকবে, আমরা সুন্দর একটি আগামী সুন্দর একটি মুন্সিগঞ্জ গড়ে তুলব। সেই মুন্সিগঞ্জ গড়ে তোলার পিছনে একটা জাতির বিবেক হচ্ছে সাংবাদিক, আর সাংবাদিকরা যেভাবে তাদের লেখনীর মাধ্যমে সমাজকে আগায় নিতে চায়, সমাজ ওইভাবে সামনে যায়। তাই আমি অনুরোধ করব আমার সকল সাংবাদিকদের সুন্দর লেখনীর মাধ্যমে আমরা যাতে সমাজকে সামনে এগিয়ে নিতে পারি এবং আমরা মন্দকে মন্দ বলি এবং ভালোকে ভালো বলি। আমরা যাতে বিশেষ করে নিজেদেরকে সকল ভুলের ঊর্ধ্বে, যে কোনো অপরাধের ঊর্ধ্বে রাখি, এইভাবে আমার সকল সাংবাদিকদের প্রতি অনুরোধ থাকবে। এবং আমি চাবো যে আমার সকল মুন্সিগঞ্জের যত সাংবাদিক আছে সবার প্রতি অনুরোধ থাকবে যে আমরা সবাই একত্রে মিলেমিশে কাজ করব এবং সবাই সবার পাশে দাঁড়াবো। ওকে, ধন্যবাদ আপনাকে। আমরা এই মুহূর্তে নবনির্বাচিত সভাপতি আতিকুর রহমান টিপু ভাইয়ের কাছে জানতে চাই, এবং তিনি মুন্সিগঞ্জ প্রেস ক্লাবের একজন সিনিয়র সংবাদকর্মী। টিপু ভাই, সকল সাংবাদিকদের উদ্দেশ্যে এবং মুন্সিগঞ্জ প্রেস ক্লাবের উন্নয়নে কেমন আশা করছেন এবং কি বলতে চান? আসসালামু আলাইকুম। সর্বপ্রথম মহান সৃষ্টিকর্তার শুকরিয়া জ্ঞাপন করছি এবং আমি যতটা না প্রকৃত তার চেয়ে বেশি আমি মনে করি যে একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলাম। এই দায়িত্বের পেছনে যেসব সহকর্মীরা অক্লান্ত পরিশ্রম করে আমাকে এই ধরনের বিজয়ের দায়িত্ব বা মালা পরানোর জন্য যেই ধরনের আমাকে যেই দায়িত্ব দিয়েছে এবং যেই ধরনের আমার উপর যেই ধরনের বিষয়টা আমাদের উপর অর্পণ করেছে, আমি চেষ্টা করব আগামীতে মুন্সিগঞ্জ প্রেস ক্লাবের যেসব কাজগুলো আছে, যেই কাজগুলো বিশেষ করে প্রেস ক্লাবের উন্নয়ন, সাংবাদিকদের মধ্যে সৌহার্দ্য এবং অন্যান্য বিষয়গুলো সকলের সাথে মিলেমিশে সকলের সহযোগিতায় এগিয়ে যাব এবং সকলের পরামর্শে একটা সুন্দর, গতিশীল এবং সারা বাংলাদেশের মধ্যে একটি যেটা দৃষ্টান্তমূলক প্রেস ক্লাব হিসেবে গড়ে তোলার একটা প্রত্যয় ঘোষণা করছি। ওকে, ধন্যবাদ। দর্শক, আপনারা দেখছিলেন মুন্সিগঞ্জ প্রেস ক্লাবের প্রেস ক্লাবের তাকে ফুলের শুভেচ্ছা দিলেন। ভাই, এই যে আজকের নির্বাচনের ফলাফল এবং এই যে নবনির্বাচিত সভাপতি, সাধারণ সম্পাদক, তাদের উদ্দেশ্যে আপনি কি বলতে চান? ধন্যবাদ আপনাকে, বিসমিল্লাহির রহমানির রহিম। ধন্যবাদ আপনাকে। আজকে যে প্রেস ক্লাবের যে শান্তিপূর্ণ একটা সুশৃঙ্খলভাবে যে নির্বাচন হয়েছে, এই জন্য আমি এই কমিটির নির্বাচন কমিশনারকে ধন্যবাদ জানাই এবং আমি বাংলাদেশ জাতীয়বাদী দলের পক্ষ থেকে এই কমিটিকে সুশৃঙ্খলভাবে একটা ভোট হয়েছে, ওনাকে আমি আমার অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই এবং আশা করি যেই কমিটি এখন হয়েছে
এই কমিটি অনেক সুন্দর একটা কমিটি হয়েছে প্যানেল। আশা করি এই সভাপতি সেক্রেটারির মাধ্যমে তারা লিখবেন, আপনারা লিখবেন, সভাপতি সেক্রেটারি হয়েছেন আপনারা লিখবেন, আপনাদের কলম আছে কাগজ আছে আপনারা লিখবেন। কিন্তু আমার কথা হলো আপনারা 100% ইনভেস্টিগেশন করে ফান্ড আউট করে তারপরে আপনারা এই বলে আমি আমার বক্তব্য শেষ করব। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ। এই মুহূর্তে আমরা দুইজন ভিপি রয়েছে, মুন্সিগঞ্জ কলেজের সাবেক দুজন ভিপি। ভিপি শাহিন ভাই, এই যে নির্বাচন মুন্সিগঞ্জ প্রেস ক্লাবের নির্বাচনটা নিয়ে অনেক উৎসাহ থাকে, আজকে সারাদিনের রাজনৈতিক নেতাকর্মীরা ছিল এখানে, তো কি বলতে চান? জাহাঙ্গীর ভাই, আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই নবনির্বাচিত কমিটিকে। এবং সাংবাদিকতা হলো জাতির বিবেক, জাতির বিবেক উজ্জ্বলিত হবে এবং পরিস্ফুটিত হবে তাদের নিখুঁত লিখনীতে। তারা যাতে সুন্দর আসল ঘটনা যাচাই বাছাই করে জাতির কাছে তুলে ধরে, এই আহ্বান থাকবে নতুন কমিটির কাছে। আমি বিশেষ কিছু আর বলবো না, এই বলে আমি নতুন কমিটিকে আবারও ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। দর্শক, আপনারা দেখছিলেন মুন্সিগঞ্জ প্রেস ক্লাবের যে নির্বাচন অনুষ্ঠিত হলো, সেই নির্বাচনে ফলাফলটা যদি আবারও আমি আপনাদেরকে একটু জানিয়ে দিই, সেটা হচ্ছে ভবিষ্যৎ প্রেস ক্লাব সভাপতি আমার মুন্সিগঞ্জ প্রেস ক্লাবের এই নির্বাচনে কিন্তু সভাপতি পদে নির্বাচিত হয়েছেন, 22 ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন আতিকুর রহমান টিপু। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শহীদি হাসান তুহিন, তিনি 19 ভোট পেয়েছেন। সহসভাপতি পদে মোট 5 পদে মাহবুব আলম বাবু 19 ভোট পেয়েছেন, 19 ভোট পেয়ে তিনি বিজয়ী হয়েছেন। এবং সাধারণ সম্পাদক পদে গুলজার হোসেন 32 ভোট পেয়ে তিনি বিজয়ী হয়েছেন। এবং নাদিম মাহমুদ তিনি 39 ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। সাইফুর রহমান টিটু, তিনি 30 ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। ছোটন, তিনি 24 ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ভোট পেয়েছেন 21 ভোট। এই ছিল মুন্সিগঞ্জ প্রেস ক্লাবের আজকের নির্বাচনের ফলাফল। এবং মুন্সিগঞ্জ প্রেস ক্লাবের এই নির্বাচনে মোট যে কজনই প্রার্থিতা ছিলেন, তাদের মধ্যে তিনটি পদ কিন্তু বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়েছেন।